হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ভেন্ডি মশলা। সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য আমি ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বড় বড় সাইজ করে পিস করে নিব। এখানে নিয়েছি আমি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, লঙ্কা নিয়েছি কুচি করে, টমেটো 2টা নিয়েছি বড় সাইজের, হিং, নুন পরিমাণ মতো, জিরে পাউডার, হলদি পাউডার, আর নিয়েছি আমচুর পাউডার আর হিং। এ দিয়ে রান্নাটা করব আমি। হেভি টেস্টি একটা রেসিপি। তো ভেন্ডিটা কাটা হয়ে গেছে। এখন আমি মূল রান্নাতে যাব। এবার পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নিব। ভেন্ডিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নেব। তো ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা আমি উঠিয়ে নিলাম। পেনের মধ্যে আরেকটু তেল দিয়েছি। তেল দিয়ে ফোড়ন দিব আমি সাদা জিরে, আর দিব হিং। 1 চিমটি হিং দিব। হিংটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর দিয়ে দেব আমি টমেটো। খুব ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নেব। একদম ইজি প্রসেস, আর একদম মশলা কম দিয়ে রেসিপিটা বানানো হবে। খুব ভালো করে আমি টমেটোটাকে ভেজে নিচ্ছি, ফোড়নটাকে। তারপর দিয়ে দেবো মানে কাঁচা লঙ্কা দিয়েছে কুচি করে। লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। তারপরে আমি ভাজা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব। আর এই ভেন্ডি রেসিপিটা ডাল, তারপরে রুটি, পরোটা, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। গরমের দিনে যত মশলা কম দেওয়া যায় তত টেস্টি হয়। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হলদি পাউডার আর জিরে পাউডার, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন। এখন খুব ভালো করে আবার আমচুর পাউডারও দিয়ে দেব। আমচুর পাউডারটা দিলে টকটক লাগবে, খুব ভালো লাগে খেতে। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে আমি মিক্স করে দিব। আর কোনো মশলা দেব না আমি। খুব ভালো করে আমি মিক্স করে দিয়ে আমি ঢেকে দিব। চার মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমি আবার ঢেকে দিব।
ঢেকে এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি মশলা হেভি টেস্টি হয় খেতে। একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার, এবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি মশলা কারি। হেভি টেস্টি হয় খেতে, একদম কম মশলা দিয়েছে, কম তেল দিয়েছে, পেঁয়াজ রসুন ছাড়া। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছে। একটু টক টক থাকবে, ঝাল টক, হেভি টেস্টি হয়।